আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া। আজকের নতুন এপিসোডে আপনাদের সামনে নিয়ে এসেছি আটা দিয়ে নরম তুলতুলে পরোটা কিভাবে বানানো যায় সেটার গোপন রহস্য আজকে আপনাদের আমি বলে দেব। আর ফ্রোজেন করে সারা মাস কিভাবে পরোটা খেতে পারবেন সেটাও আপনাদের আমি আজকে দেখিয়ে দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না পরোটাটা কিভাবে বানিয়েছি। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনার দ্বারে পৌঁছে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 3 কাপ পরিমাণ পানির ভিতরে হাফ চা চামচ লবণ দিলাম আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তো আর এখন 1 চা চামচ কালি জিরা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। তো কালি জিরাটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। আর আমি 2 চা চামচ গুঁড়া দুধ এর ভিতরে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এর ভিতরে 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম আর এই 3 কাপ পানিতে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আপনারা এই রেশিওটা ঠিক রাখলে আপনাদের আটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না, পারফেক্ট হবে আপনার আটাটা। আর আপনি 4 কাপ পানিতে এভাবে 3 কাপ আটা দিয়ে দিবেন, এইভাবে রেশিওটা ঠিক রাখবেন। এ পর্যায়ে আমার আটাটা আমি ঢেলে নিয়েছি। তো এই গরম আটা আমি হাত দিয়ে একটু গরম থাকতে থাকতেই আমি পানির ভিতরে একটু হাত ভিজায়ে আস্তে আস্তে আটাটা আমি মুথে নিব। আর আটাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মথলে সেই আটা কিন্তু ভালো হবে না। তো একটু গরম থাকতেই আমি আটাটা মুথে নিব। তো এই পর্যায়ে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি আটাটা মুথে নিব। তো আমার আটাটা আরও নরম হবে, সুন্দর একদম সফট হয়ে যাবে। তো দেখুন আমার আটাটা মথা প্রায় হয়ে আসছে। ঘি মাখিয়ে নিলাম আমি, আর আপনারা তেল মাখিয়ে নিতে পারেন। তো আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি এই জন্যে যে আমার হাতে একটু আটা লেগে থাকবে না আর আটাটা আমার মথাও একটু সুবিধা হবে। দেখুন আটাটা কত সুন্দর মথা হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ধরছি। আর এই পর্যায়ে দেখুন আমার আটাটা মথা হয়ে গেছে, কি সুন্দর সফট হয়েছে। হাত দিলেই বোঝা যাচ্ছে আটাটা কতটা সফট হয়েছে। আর এই পর্যায়ে আমি আটাটা এখন 10 মিনিটের জন্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো। ঠিক 10 মিনিট পর দেখবেন আটাটা হাত দিলেই আগের থেকে আরও অনেক সফট হয়েছে। তো হাত দিলেই বোঝা যাবে, দেখুন কি সফট হয়েছে। এখন আমি আটাটা আরেকটু মথে নেব। মথে আমি সুন্দর করে পরোটার জন্যে ডো বানাবো। আর এই ডোটা আপনারা ছোট করেও বানাতে পারেন, বড় করেও বানাতে পারেন। তো আমি ডোগুলো একটু বড় করে বানাচ্ছি। তো আমি পরোটাগুলো একটু মোটা করে বানাবো, এই জন্যে আমি ডোগুলো একটু বড় করে দিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবে আমি ডোগুলো বানিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে একটু ঢেকে রাখবো, একটা একটা করে বানাবো আর এটা ঢেকে রাখবো। এটা অবশ্যই আলগা রাখবো না। পরোটাটা বেলার সময় অবশ্যই এর উপরে একটু ঘি আর একটু আটা উপরে দিয়ে তারপরে বেলতে হবে। আর বেলার সময় একটু ধীরে বেলতে হবে, পরোটাটা যেন লেগে না যায়। আর আপনি ইচ্ছে করলে পরোটাটা পাতলাও করতে পারেন আবার মোটাও করতে পারেন। আর আমার মনে হয় যেহেতু একটা পরোটা বানাবো তো পরোটা একটু মোটা হলেই ভালো হয়। তো একটা দুটা বেলা দেওয়ার পরে আমি পরোটাটার উপরে একটু আটা দিয়ে আর একটু ঘি দিয়ে ডলা দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে এক পাশ দিয়ে গুছিয়ে তারপরে আবার পরোটাটা এইভাবে গোল করে সুন্দর মতো এইটার সাথে এটা মিক্সড করে নেব।
তো এইভাবে ঠিক এইভাবে এটাকে আবার গোল বানিয়ে একটা ডো বানিয়ে ফেলবো। ডো বানিয়ে আবার এটাকে বেলবো। তো এটাকে সবসময় একটু আলতোভাবে বেলবো। এ পর্যায়ে দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আমি বেশি মোটাও করি নাই, আবার বেশি পাতলাও করি নাই, একদম মাঝারি সাইজের। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়েছি। আর এই পরোটাটা আমি কিভাবে ফ্রোজেন করে রেখেছি আপনাদের আমি সেটাও দেখাবো। তো দেখুন এখন আমি এই পরোটাটা কিভাবে ফ্রোজেন করেছি। একটা পলিথিনকে 2 ভাগ করে আমি এইভাবে ফ্রোজেন করে পরোটা রেখেছি। তো দেখুন এভাবে একটা পলিথিনের উপরে আরেকটা পলিথিন দিয়ে, তো দেখুন পরোটাটা দিয়ে এর উপরে আরেকটা পলিথিন দিয়ে, তারপরে এইভাবে পর্যায়ক্রমে আরেকটা পরোটা দিয়ে উপরে আরেকটা পলিথিন দিয়ে সুন্দর করে এভাবে ফ্রিজে ডিপে রেখে আপনি ইচ্ছা করলে সারা মাস খেতে পারবেন। 10 দিন 12 দিন রেখে ফ্রিজে আপনি এভাবে পরোটাটা গরম করে খেতে পারবেন। এ পর্যায়ে আমি চুলায় এসেছি পরোটাটা ভাজতে। তো পরোটাটা চুলায় বসিয়েছি, আবার পরোটার এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এখন অন্য পাশও হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এভাবে 2 বার উল্টানোর পরে আমি এর উপরে 1 চা চামচ ঘি দিয়ে আমি চতুর্পাশ দিয়ে সুন্দর করে ঘিটা ছড়িয়ে দিব। আস্তে আস্তে ঘিটা ছড়িয়ে দিব আর আমার পরোটাটা একটু ফুলে ফুলে উঠবে। এইভাবে আমি এই পাশে ঘিটা ছড়িয়ে দিব, আবার পরোটাটা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে যখন পরোটার সুন্দর একটা কালার চলে আসছে তখন পরোটাটা নামিয়ে ফেলবো। এ পর্যায়ে আমার পরোটা হয়ে গেছে। দেখুন সবগুলো আমি এভাবে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই পরোটা কত সফট আর ইয়ামি হয়েছে। এই পরোটা আপনি মাংস, সবজি, ভাজি সব কিছু দিয়ে খেতে পারবেন, অনেক অনেক মজা লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।